ময়নাগুড়ির কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের। আরও 17 জনের নামে অভিযোগ দায়ের। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডোয়ালের দপ্তরে এসে মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী স্বপ্না রায়। এই নিয়ে 2 দফায় মোট 28 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলো। যদিও ঘটনার পর প্রথম দফায় 11 জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ বলে জানা যায়। ফের নতুন করে অভিযোগ দায়ের হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে পুলিশ ও শাসক দল। মঙ্গলবার অভিযোগ জানানোর পর জলপাইগুড়ি জেলা কংগ্রেস দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায়। অপরদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অমিতাভ চক্রবর্তী জানান, এই ঘটনায় প্রথমে একটি অভিযোগ থানায় জমা পড়ে। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে ঘটনার কয়েকদিনের মধ্যেই 11 জনকে গ্রেপ্তার করেন। ঘটনায় শোনা যাচ্ছে নতুন করে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তবে এ ধরনের ঘটনা নিন্দনীয়। আমরাও চাই পুলিশ প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। কিন্তু এর মধ্যে অনেকেরই নাম রয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত নয়। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আজকে আপনার বাসায় তো কাজকর্ম ছিল, আজকে হ্যাঁ ওই খাদ্য শান্তির ব্যাপার ছিল না? হ্যাঁ। সেগুলা করবার পর আপনি কোথায় আসলেন? জলপাইগুড়ি। কোথায়? জলপাইগুড়ি কোথায় আসছেন? জলপাইগুড়ি এসপির কাছে। এসপির কাছে? একটু জোরে বলেন। জোরে বলেন। এসপির কাছে। এসপির কাছে আসলেন, তো এসপি সাহেবের সাথে দেখা করে আপনি কি বললেন? এসপি সাহেবের সাথে দেখা করে বললাম, স্যার আমাকে একটু আমাকে দেখবেন। আমার স্বামী তো চলে গেল, আমার স্বামীকে তো ওরা মেরে ফেললো। আমার তো বাঁচতে হবে, আমাকে তো ভালোভাবে থাকতে হবে 2টো বাচ্চা নিয়ে। এসপি বললো, ঠিক আছে আমি দেখতেছি, চেষ্টা করতেছি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, তোমার যা যা করতে হয় আমি তা তা করবো, তোমার বাচ্চা দুটোকে নিয়ে তুমি তোমার জায়গায় থাকো, তোমার জায়গা তুমি ছাড়ো না। এসপি অনেক কথা আশ্বাস আমাকে দিল, আমাকে একটা কাজও দিবে সে কথাও বললো। এসপি বললো, তোমার তো 11 জনের নামে কমপ্লেন করেছিল, 11 জনকে। আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকার কারণ? নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন যে ময়নাগুড়ির হঠাৎ কলোনি অর্থাৎ দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় আমাদের দলের কর্মী মানিক রায়, তাকে নৃশংসভাবে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এক শ্রেণীর দুষ্কৃতী, সমাজবিরোধী এবং মূলত তারা এই রাজ্যের শাসক দল আশ্রিত, তাদের মদতে এবং প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, যা নিন্দার ভাষা নেই। এবারে এই ঘটনা 24 তারিখ যখন ঘটে, তার পরবর্তীকালে 25 তারিখ মানিকবাবুর স্ত্রী স্বপ্না দেবী তিনি একটি অভিযোগ ময়নাগুড়ি থানায় জমা করেন এবং স্বাভাবিকভাবেই উনি যেহেতু একজন সাধারণ মহিলা এবং উনি চোখের সামনে দেখেছেন যে ওনার স্বামীকে কি নৃশংসভাবে। দেখুন, অতীন আর জ্যোতিষের কথা আপনি বলছেন যে এদের নামে আজকে ডায়েরি হয়েছে। অতীন ওখানকার পঞ্চায়েত এবং খুব ভালো ছেলে হিসাবে পরিচিত। জ্যোতিষও ঠিক তাই, যে কোনো মানুষের বিপদ আপদে যায় ওরা। আপনি বলছেন যে মৃত্যুটা কিভাবে হলো। মৃত্যুটা যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক, বেদনাদায়ক, এবং এরকম ঘটনা, অবাঞ্ছিত ঘটনা ময়নাগুড়িতে আমার মনে হয় এই প্রথম হলো।